আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম। দেখলেই বুঝতে পারছেন যে আজকে আমি চলে এসেছি একটু রান্না বান্না করতে। সবসময় তো আমি আমার কাজকর্মে আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকে আর আমি আমার বাসায় যে কাজকর্মগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব না। তো আজকে আমি মূলত গ্রামে চলে এসেছি, আর এখানে আমি কি করলাম, কি করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল একটা দেশি মুরগি, আর এটা আমি রান্না করছি। মুরগিটা ছোট হলেও স্বাদে কিন্তু কোনো দিক দিয়ে কমতি ছিল না। দেশি মুরগির স্বাদ কিন্তু সবসময় একটু ভিন্নই হয়ে থাকে। আর আমরা যেহেতু ঢাকা শহরে থাকি, দেশি মুরগি তেমন একটা খাওয়া পড়ে না। তো দেশে এসে দেশের বাড়িতে দেশি মুরগির স্বাদটা উপভোগ করতে খুব ভালোই লাগলো। আর মাটির চুলায় রান্না করতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। এখানে শুধু আমি একা ছিলাম না, এখানে আরও কয়েকজন ছিল, আমরা সবাই মিলেই রান্না করেছি। অনেকে চুলাটা দেখে বলতে পারেন যে চুলাটা ফেটে গেছে। আসলে এই চুলাটা দিয়ে সবসময় রান্না হয় না, মূলত গ্যাসেই রান্না করা হয়। মাঝে টাঝে হয়তো শখের বশে বা কোনো প্রয়োজনেই মাটির চুলায় রান্না করা হয়। আর এটা কিন্তু আমার শ্বশুর বাসা না, এটা হলো আমার বোনের বাসা। তো এখানে আমি এসেছিলাম, যেহেতু গ্রামে এসেছি, তো গ্রামে আমার বোনও থাকে একই জায়গায় একটুখানি দূরে। তো তার বাসায় এসেছিলাম, আর এইখানে এসেই কিন্তু মাটির চুলায় রান্না করতে লেগে গেছি। আসলে শখ করেই কিন্তু রান্নাটা, এখানে কিন্তু আমরা শুধুমাত্র মুরগির মাংসটা আর ভাতটাই রান্না করেছিলাম। আর বাকি যে রান্নাগুলো ছিল আমার বোন কিন্তু ঘরে বসে গ্যাসেই রান্না করে ফেলেছে। আর এখানে আমি, তারপর আমার যে ভাগনা ভাগ্নি ছিল, সবাই মিলে আমরা একটু মজা করে রান্না করেছি মাটির চুলায়। খুব ভালো লেগেছে, একটু সময় কাটানো হয়ে গেছে ওদের সাথে। তো সব মিলিয়ে কিন্তু খুব ভালো সময় পার করেছিলাম। আজকের ভিডিওতে কিন্তু আমি কোনো কিছু শেখাচ্ছি না, বলতে গেলে রান্নাটাও কিন্তু শেখাচ্ছি না, আমি শুধু রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই জানতে চেয়েছেন ভিডিও দিচ্ছি না কেন, বা কী করছি, কিভাবে সময় পার করছি। তো সবার সাথে একটু সময় দেওয়ার জন্য সবার কথাগুলো খুব মনে পড়ছিল, তাই কিন্তু ভিডিও আকারে আপনাদের সামনে হাজির হলাম। আর এখানে দেখুন আমার রান্নাটাও কিন্তু অনেকখানি হয়ে আসছে। খুব ভালো লেগেছিল রেসিপিটা, মানে এত সুস্বাদু হয়েছিল খাবারটা। এটা কিন্তু আমি একা রান্না করিনি, আমার কিন্তু যে ভাগনা ভাগ্নি ছিল ওরাও আমাকে অনেক হেল্প করেছে। সবাই মিলেই কিন্তু আজকের এই রান্নাটা করেছি। আর প্রায় অনেক দিন পর মাটির চুলায় রান্না করেছি, খুব বেশি ভালো লেগেছিল। আর এই চুলাটা ধরাতে কিন্তু মানে বারবার নিভে যাচ্ছিল, যেহেতু অভ্যেস নেই তাতে কি হয়েছে পারি না তেমনটা না, সব কিছুই পারি। আর কি চুলাও রান্না করতে পারি, কারেন্টের চুলাও রান্না করতে পারি, সবই পারি আলহামদুলিল্লাহ। তো দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, রান্নাটা এত টেস্ট হয়েছিল খাবারটা। আমি একটু পরে আপনাদেরকে খেয়েও দেখাবো। দেখুন কি সুন্দর চুলা জ্বলছে। আসলে কি শীতের দিনে এরকম লার্কি চুলা রান্না করতে কিন্তু একটু বেশি ভালো লাগে। দেখুন কি ছোট্ট একটা লেগ পিস, অনেক কিউট না দেখতে, খেতেও কিন্তু খুবই মজা ছিল, খুব ভালো লেগেছিল। দেশি মুরগির স্বাদ কিন্তু একটু ভিন্নই হয়ে থাকে, মুখে লেগে থাকার মতো। আর এখানে দেখুন ভাতটাও কিন্তু রান্না হয়ে গেছে অফ ক্যামেরায়। তো সব মিলে এখন খেতে চলে এসেছি। বাহিরেই রিভিউটা দেব, যেহেতু বাহিরে বসেই ভিডিওটা করেছি, তাই ভাবলাম বাহিরে দাঁড়িয়ে রিভিউটা দেই আপনাদের। প্লিজ জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো, গ্রামের পরিবেশটা আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা যদি চান তাহলে আমি আমার শ্বশুর বাসার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেখানে কিভাবে থাকি, আমাদের শ্বশুর বাসাটা কেমন, সেটা সব কিছু আপনাদের ডিটেলস দেখাবো। যদি আপনারা চান তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো, আর নেক্সট আপনারা গ্রামের আরও ভিডিও চান কি না। তো সেই সুবাদে আল্লাহ হাফেজ।